জানি না তোমাদের মরণ জানি কিভাবে হয়। আজরাইল বলে আমি এমন ভাবে থাপা মারব পৃথিবীর কোনো মানুষ রাখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ রাখতে পারবে না। যুবক ভাই, মরণের আগে দেখবেন অনেক দিন পর্যন্ত লোকটা অসুস্থ থাকে, হঠাৎ করে সুস্থ হয়ে যায়, বিবির সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলে, ইমাম সাহেব হুজুরকে দিয়ে তওবা পড়ানো হয়। যুবক ভাই, মনে হচ্ছে সবাই বলে আমার দাদা সুস্থ হয়ে গেছে, আমার মা সুস্থ হয়ে গেছে, আমার আব্বা হুজুর সুস্থ হয়ে গেছে, আমার সন্তান সুস্থ হয়ে গেছে, আর মনে হয় মৃত্যুবরণ করবে না। কিছুক্ষণ পরে দেখা যায় রে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ কি? একটু আগে সুস্থ অবস্থায় মানুষটা কথা বলেছে, একটু পরে তার জবানটা বন্ধ হয়ে গেছে। আজরাইলের চেহারা দেখার পরে রে আব্বা এমন ভূমিকম্প দেহের ভিতরে শুরু হয়, মাত্র 30 সেকেন্ড হয় নাই, ভূমিকম্পর সময় নে বাবা বিল্ডিং মাঝখান দিয়া ফাটা মারছে। আমি আমার 3 তলা মসজিদের রুমের ভিতরে ওই সময় ছিলাম, আমি দেখতেছি মসজিদটা এইভাবে ঘুরতেছে। আমি তখন বুঝতে পারি নাই ভূমিকম্প শুরু হয়ে গেল। বাহিরে তাকায় দেখলাম মানুষ হাল্লা চিল্লা শুরু করেছে। যুবক, মাত্র কয়েকটা সেকেন্ডে বাবা ভূমিকম্প হয়েছে, বিল্ডিং ফাটা মারলো, জমিন ফাটা দিয়েছে। যুবক ভাই, আমার সন্ধিরাইপুরা থানার অন্তর্গত একটা মাঠ, খেলার মাঠ, মাঝখান দিয়ে এইভাবে হা করেছে ভূমিকম্পের লড়ার কারণে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে রে আমি যখন বেনামাজির সামনে কোনো বান্দা বান্দির সামনে হাজির হব, তার দেহের ভিতরে এমন ভূমিকম্প শুরু হইব গো, আমার দেহের ভিতরে একটা কলিজা আছে, আজকে ভূমিকম্প লড়া মারার কারণে স্থির জমিনটা যেমন মাঝখান দিয়া ফাটা মারছে। আজরাইলের ভয়ানক চেহারা দেখিয়া আমি রায়পুরের কলিজাটা টাচ করে বাইনা। যুবক, তোমার কলিজাটা ঠাস করে ফেটে যাবে, মা তোমার কলিজাটা ফেটে যাবে, মাঝখান দিয়া ঠাস করে কলিজাটা ফেটে যাবে রে বাবা। কলিজাটা ফাইটা গেলে আর কথা বলতে পারে না, জবান তার অফ হয়ে যায়, জবান তার বন্ধ হয়ে যায়। শুধু কলিজাটা মাঝখান দিয়ে ফাটে না, যুবক ভাই, পায়ের তলা থেকে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা মানুষের দিকের ভিতরে আব্বা 360টা জোড়ায় জোড়ায় আমার আল্লাহ তৈরি করেছে। আমার দেহের ভিতরে 360টা জোড়া আছে, আপনার দেহের ভিতরে 360টা জোড়া আছে। ভালোর চোরের আব্বা দে পা দুইটা। যুবক, কেমনে তোরে বুঝাইলে তোর মনটা নরম হইব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে গো সমস্ত জোড়াগুলি আলাদা হয়ে যাইব, সমস্ত জোড়াগুলি গুলো। এই জন্যই তোরে অনেক মানুষের পা বাঁকা হয়ে যায়, অনেক মানুষের হাত বাঁকা হয়ে যায়, অনেক মানুষ মরণের সময় বমি করে, অনেক মানুষ মরণের সময় নাক আর মুখ দিয়ে ব্লাড বাহির হয়, অনেক মানুষকে গোসল করানোর সময় দেখবেন তার ব্যবহৃত জামার মধ্যে পায়খানা পেশাব লাগানো থাকে। একটা দিন চিন্তা করলাম না গো আব্বা, একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের দেহের ভিতরে পায়খানা কেন, প্রস্রাব কেন? একটা দিন গভীরে যাইয়া চিন্তা করলাম না কতটুকু চাপ দেওয়ার পরে লোকটা পায়খানা পেশাব করছে রে বাবা। শুধু জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে না,
যুবক যুবক এই প্যান্ডেলটা আলোকিত করার জন্য আমার লাইটিং বেড়া ডেকোরেশনের যুবক ছেলেরা ডান দিক থেকে তার বিদ্যুতের তার নিল, বাম দিক থেকে তার টানলো, তার টানাইয়া গোটা অন্ধকার দূর করলো। প্রত্যেকটা দেহের ভিতরে বিদ্যুতের তারের মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন চিকুন চিকুন তার নামক রগ আমার আল্লাহ দিয়েছে। মোটা রগ আছে রে বাবা। এ যুবক ভাই, মাথা থেকে পায়ের একবারে তালা পর্যন্ত রগ আছে রে বাবা। এই রগকে বলা হয় শাহরগ। আমার আল্লাহ কয় ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার শাহরগের চাইতে আরো নিকটে আছি। এ যুবক ভাই যুবক ভাই যুবক ভাই, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত একটা রগ আছে রে বাবা টানা দেওয়া। এ যুবক ভাই, রগগুলি মোটা, অনেকগুলো রগ আছে রে চিকুন চিকুন বাবা। বিদ্যুতের তার টানানোর জন্য মোটা তারের প্রয়োজন, চিকুন তারের প্রয়োজন। নেগেটিভ আর পজিটিভে খইয়া গেলে বাতি আর জ্বলে না, ঠাস ঠাস করে জ্বলে যায়, সিটে যায় রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে গো, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, বক্তা নাই, এমপি নাই, ইমাম নাই, বল ভয় পাইব রে আল্লাহ যদি ঈমান না থাকে। এ যুবক, নেগেটিভ আর পজিটিভ তার একত্রিত হইলে যেমন চলে যায়, আজরাইলের চেহারা দেখার পরে গো গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো দেখবেন মাঝে মাঝে কয় আমার আব্বার হাত পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মার বুক দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার বুকটা দিয়ে সিনা দিয়ে ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি করো, সরিষার তেল গরম করো, রসুন ছেঁচা দাও। যুবক ভাই, ওই সময় রসুন দিয়া গসলে কোনো কাজ হবে না, সরিষার তেল গরম কইরা দিলে কোনো কাজ হবে না, কারণ অঙ্গ পতঙ্গ ছিঁড়ে গেছে রে, ছিঁড়ে গেছে, জুরাগুলি খুলে গেছে। যুবক ভাই, গায়ের সমস্ত রক্ত পানি হয়ে যায়, পানি হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ, জবান বন্ধ। এ যুবক ভাই, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ তার নাই রে, কেউ তার নাই, কেউ তার নাই রে নাই। একটা মাসালা বলে দিয়ে যায়, যদি মনে করেন আপনার সামনে কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, যদি পারেন কোরআন কারিমের একজন হাফেজ আনিয়া দূরে দাঁড়া করাইয়া সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করাইবেন। ওই সময় আল্লাহর জিকির করবেন না, শুধু বলবেন পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাই, আজরাইল তোমার আত্মাটা নিয়ে যাবে, তুমি শূন্য অবস্থায় পড়ে থাকবা। এ যুবক, এখন যদি এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে আমি সহজেই কোনো একটা মানুষের ইন্তিকাল হয়, সভাপতি সাহেব বড় দামি মানুষ, সম্মানী মানুষ, আলেম ওলামা আছে এখানে, আপনারা যারা যারা অবস্থানে সারাটা দিন কাটাইছেন, আল্লাহর কসম কইরা বলি রাত্র মাত্র 12:30 বাজে প্যান্ডেলের ভিতরে এখন এই মুহূর্তে যদি আমার আপনার কারো ইন্তিকাল হয়, আমার ওয়াজ বন্ধ করে দিয়ে এই মানুষটার মৃত্যুর এলাম দিবে। কেউ দাঁড়াবে না, না না মরছে, অসুবিধা কি, 1 সপ্তাহ পরে মৃত্যুর এলাম দিব, 1 মাস পরে মৃত্যুর এলাম দিব। মসজিদের খাটিয়া টানবে রে বাবা, উপরে শোয়াইয়া যেই রুমটার ভিতরে সারাদিন সময় পার করলেন, যেই রুমের ভিতরে ফেসবুক চালাইয়া সময় নষ্ট করলেন, যেই রুমটা ভিআইপি পার্সন করে সাজাইলেন, এখন মরণ হয়ে গেলে এই রুমটার ভিতরে আপনার আর জায়গা দিবে না, জায়গা দিবে না, জায়গা দিবে না। মসজিদের পাল কেটে শুয়াইয়া হয়তো ঘরের বারান্দায় অথবা ঘরের আঙ্গিনায় পাতলা একটা চাদর দিয়া সারাটা রাত পার করব। একটা মানুষ দিনাই বলার মতো, আবার বল লাশ বাইরে কেন, আমার
বাবার লাশ বাহিরে কেন, আমার ভাইয়ের লাশ বাহিরে কেন, এই কথা কেউ বলবে না, বলবে না। সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদল মানুষ প্রত্যেকটা মসজিদের মিনারে এলান করবে আপনার মৃত্যুর এলান, আর একদল মানুষ বাজারে যাবে কাফন কেনার জন্য, আর একদল মানুষ জানাজা দেওয়ার জন্য নির্ধারিত সময় করবে। আপনি কার জন্য বিল্ডিং বানাইলেন, কার জন্য সুদ খায় এত টাকা ইনকাম করলেন, কার জন্য ফজর সাইরা দিয়ে ব্যবসা করে ঢুকলেন, কার জন্য জোহর সাইরা দিয়ে ব্যবসা চাঙ্গা করলেন, কার জন্য প্রবাসে যাইয়া কোটি কোটি টাকা ইনকাম করলেন। মৃত্যুর পরে আপনারা বলতে কেউ না, মরণের পর কেউ নাই, কেউ নাই। যুবক ভাই আর সামনের দিকে বাড়তে পারতেছি না, কলিজা ফেটে যায়, কবরের কথা তখন শুরু হইল। এ যুবক, আম্মা জানা সিদ্দিকা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, রাত্র গভীর তাহাজ্জুদের সময় চলমান আমার নবী হুজরা মুবারকে জাগ্রত হয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা নিজের হাতে পানি সিদ্ধ করে দিলেন, আমার নবীজি উযু মুবারক করলেন। উযু মুবারকের পানিগুলো গড়াইয়া গড়াইয়া নিচের দিকে যায় না, উপরের দিকে উঠতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দেখো, নবী গো, নবী গো, আমি গোসল করলে পানি নিচের দিকে যায়, আমি উযু করলে পানি নিচের দিকে যায়, আর আপনি উযু মুবারক করেছেন গো নবী, সমস্ত মানুষ ঘুমায় আর আপনার উযুর পানিগুলো উপরের দিকে যায়, কারণটা কি বুঝলাম না। ডাক দিয়া কয়, আয়েশা, আমার মতো আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই, কাউকে পাঠাই নাই, কাউকে সৃষ্টি করে নাই। ও আয়েশা, কিসের জন্য কথা বললা? আম্মা জান ডাক দেখো, নবী গো, নবী গো, আপনার উম্মতের দেহ থেকে যখন আত্মা বাহির হয়, বাহির হওয়ার পরে যখন গোসল করাইতে নিয়ে যায়, ওই সময় কি মুর্দার শুনতে পায়? আমার নবী ডাক দেখায়, হা শুনতে পায়। যখন গোসল করায় পানি ডালে, ওই সময় কি বলে শুনতে চাই? কাফন যখন পরা ওই সময় কি ভাষাগুলি বলে আমি শুনতে চাই। আম্মা জান যখন এই প্রশ্নগুলো করলো, এ যুবক, যুবক ভাইরা, যুবক ভাই, মানুষের ভিতর থেকে আত্মাটা কিছুক্ষণের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে নিয়ে যায়, আবার আত্মাটা চলে আসে রে বাবা দেহের ভিতরে না, চতুর্পাশে ঘুরতে থাকে। কে কান্না করে, কে গোসলের পানি সিদ্ধ করে, কে জাত থেকে বাঁশ কাটে, কে কবর খনন করে। এ যুবক ভাই, সব কিছু রুহু দেখতেছে। যারা বাঁশ কাটতেছে ওই জায়গায় দাইয়া চিৎকার দিচ্ছে, আমি না তোমার আপন মানুষ, জংলা থেকে কেন বাঁশ কাটতেছো? আমার একা একা তোমরা বিদায় দিও না। গোসল যখন গোসল করাবে পানি সিদ্ধ করে, রুহু কান্না করে, আমার জন্য তোমরা পানি সিদ্ধ করিও না। এ যুবক ভাই, যুবক ভাই, মানুষ মারা গেলে রে, যারা কবর খনন করে, দেহটা তাকে বাড়িতে, রুহুটা কবরস্থানে এসে দেখতেছে, তার জন্য মাটির ঘর বানাইতেছে, তার জন্য মাটির ঘর বানাইতেছে, তার জন্য তার আপন মানুষগুলো মাটির ঘর বানাইতেছে। নবী আমার ডাক দেখো, আয়েশা, যখন মানুষ মৃত্যুবরণ করে তার হুজরা থেকে গোসল করানোর জন্য বাহির করা হয়, দুইজন মানুষ যখন কোলে নেই, দুইজন মানুষ যখন ধরে ধরে বাহির করে, মুর্দার তখন চিৎকার মারে, কান্না করে, হাই রে, এই বাগান তো আমি সাজাইছি, এই বিল্ডিং তো আমি সাজাইছি, এই বাগান তো আমি সাজাইলাম, আমি কোন অপরাধ করলাম, কি অপরাধ করলাম? আজকে তোমরা আমাকে ঘর থেকে বাহির করে দিতেছো, আজকে তোমরা আমাকে ঘর থেকে বাহির করে দিতেছো। আমি রায়পুরি কাঁদবো, আমার সন্তান শুনবে না গো, আমার বাবা ইঞ্জিনিয়ার কাঁদবে, শুনবে না, মাওলানা কাঁদবে, মুসল্লি
কাঁদবে, কেউ শুনবে না, শুনবে না। যার যার গতিতে সে কাজ করতে থাকবে। বাবা নবী আমার ডাক দেখায় আসা হুজরাত থেকে বাহির করিয়া যখন তাকে গোসল করানোর জন্য লাগাইলেন, কিন্তু মৃত্যুর পরে রে বাবা, বাবা ইটালিয়ান ব্র্যান্ডের সাবান দিয়ে তোমাকে গোসল করাবে না, লাক্স সাবান দিয়ে তোমাকে গোসল করাবে না, সেন্টালিনা দিয়ে তোমাকে গোসল করাবে না, সৌদি আরবের সাবান দিয়ে গোসল করাবে না। এ যুবক ভাই, একেবারে 50 বছর আগে মানুষ মৃত্যুবরণ করলে যেই সাবানটা, ওই সাবান দিয়ে তোমাকে গোসল করাবে, কুসকু সাবান ব্যবহার করা হবে রে বাবা। নবী আমার ডাক ডাকা আসা তারা আপন মানুষগুলো যখন গোসল করানোর জন্য খাটের উপরে রেখা পানি তার দেহের ভিতরে ডালতে শুরু করে গো, মুর্দার চিৎকার দিয়া কয়, হাই রে আমার দেহের ভিতরে তোমরা আস্তে আস্তে করে পানি ডালো, পানি ডালো, আমার শরীরটার মধ্যে আস্তে আস্তে করে হাত লাগা, আমার শরীরটার উপরে আস্তে আস্তে করে তোমরা হাত দিয়া ডলা দাও। মুর্দারের কান্না কেউ শুনে না, কেন এই কথা বলে? আম্মাজান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন বলে? মুর্দার ডাক দেখো, এ জগতের মানুষ, এ যুবক ভাই, কত পানি তুমি শরীরে লাগাইলা, কত গাড়ের পানি তুমি লাগাইলা। ওই দিন নির্ধারিত টাইমে সামান্য একটু পানির ভিতরে আম পাতা, জাম পাতা, কত পাতা আছে রে, কোনো পাতা ডিস্কের ভিতরে দিল না, দিল না। 3টা মেডিসিন তোমার জিন্দিগির শেষ গোসলের পানির ভিতরে দিয়া দিল। সামান্য কিছু বড়ই পাতা, সামান্য কিছু কাঁচা হলো, সামান্য সরিষার দানা দিয়ে তোমার গোসল করায়। মুর্দার ডাক দেখো, আমার হাতটার ভিতরে আসতে তোমরা দাও, আমার সিনার উপরে আসতে করে পানি ডালো, আমার খুব কষ্ট হয়, আমার খুব ব্যথা হয়। একটু আগে আজরাইল আমার এমন ভাবে আঘাত করছে রে, তোমরা যেখানে পানি ডালো ওই জায়গায় আমি ব্যথা পাই। আস্তে করে তোমরা পানি ডালো, পানি ডালো। যুবক ভাই গোসল শেষ, আমি রায়পুরি দেখেন না কত দামি কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছি, মরার পরে পাঞ্জাবি আমার গায়ে লাগাবে না। কত ডিজাইনের পাগড়ি আমি পরছি, পাগড়িটা দিবে না। কত টাকা জীবন ইনকাম করছি রে, সন্তান একটা টাকা আমার জন্য বাজেট করবে না। ভিআইপি পার্সন গাড়ি দিয়ে চলি, গাড়িটা আমার সাথে দিবে না। তুমি মরলে যেমন সাদা কাপন, আমি মরলে তেমন সাদা কাপন। এ যুবক ভাই, এই দেখেন 1, এই দেখেন 2, এই দেখেন 3, এমন 3টা সাদা কাপড়। টেইলার মাস্টার পাঞ্জাবি বানাইলে সেলাইটা যদি এদিক সেদিক হয়, টেইলার মাস্টারে ধমক মারি। তুমি যে গায়ের ভিতরে শার্ট আর গেঞ্জি লাগাইলা, সেলাইটা এদিক সেদিক হইলে তুমি ধমক মারো। তুমি যে ফ্যানটা পরিধান করলা, তুমি সেলাইটা এদিক সেদিক হইলে ধমক মারো। যেই দেহের ভিতরে দামি 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 পোশাক, ওই দেহের ভিতরে তুমি তাকে দেখবা এই মসজিদের আরবি প্রবাসক হুজুর তোমার চোখের সামনে একটা 5 টাকা দামের ব্লেড দিয়া তোমার জন্য জুব্বা বানাইতেছে। বেশি দামি কাপড় না রে, এখন দি 500 টাকা 1000 টাকা গজের কাপড় দিয়া শার্ট বানাও, পাঞ্জাবি বানাও, জুব্বা বানাও। ওই দিন তুমি টাকা দেখবা
সর্বোচ্চ 200 টাকা গজের কাপড় দিয়া হলুদ কাপড় ডারে লাল কাপড় লারে কত কাপড় আছে রে, কোন কাপড় দিয়ে নিল না। প্রবাসক হুজুর সাদা কাপড় 5 টাকা দামের বেলের দিয়া রে বাবা তোমার আমার জন্য জুব্বা বানাই দিছে। ডান দিকে কোনো সেলাই নাই, বাম দিকে কোনো সেলাই নাই, ডাইনে কোনো পকেট নাই, বামে কোনো পকেট নাই। বিনা সেলের পাঞ্জাবি আমি রায়পুরীদের ভিতরে লাগাই দিছে, তোমার দেহের ভিতরে লাগাই দিছে। আমি রায়পুরি মারা গেলে যেমন 3টা সাদা মার্কিন, তুমি মারা গেলে 3 টুকরো। আমি রায়পুরির জন্য যেমন মাটির ঘর, তোমার জন্য তেমন মাটির ঘর। এ যুবক কেমনে তোমার বোঝায়, তোমার কাপড় পরাইয়া পায়ের দিক দিয়ে শক্ত করে একটা বাত মারছে। এত ক্ষমতা বক্তার আজকে ক্ষমতা কই রে, এত ক্ষমতা নেতার আজকে নেতার ক্ষমতা কই রে, এত ক্ষমতার মন্ত্রী আজকে ক্ষমতা কই। পায়ের মধ্যে বাত বানছে, সিনার উপরে বাত লাগাইছে, হাপা মাথার উপরে বাত মানছে, 3টা বাত দিয়া মসজিদের পালকিতে শুয়া দিছে রে। মানুষ আইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে তোমায় আইব রে। চারজনে 4 কাঁধে কনিয়া যুবক ভাই এমন একটা জায়গার ভিতরে নিয়ে যাবে। আজকে হয়তো এই কবরস্থানে তুমি দিনের বেলা আসো না, আজকে হয়তো তুমি বিনা কারণে কবরে আসো না। তোমার এই দেহটা বিল্ডিং ঘুমায়, তোমার এই দেহটা ল্যাপটপের ঘুমায়, দামি বিছানার উপরে ঘুমায়। এ যুবক আজকে যে রুমটার ভিতরে থাকো, ডানে বাতি বামে বাতি সামনে বাতি পিছনে বাতি। এ যুবক ভাই মশায় কামড়ায়, মশুরি টানাইলা, ঠান্ডা লাগে সাজিন দিল, পোকামাকড়ে ডিস্টার্ব করে স্প্রে মারলা রে বাবা, গরম লাগে ফ্যান লাগাইয়া দিলা। এই দেহের ভিতরে যখন আত্মা থাকবে না, এই দেহটাকে প্যাকেট বানাইয়া বানাইয়া এই কবরস্থানের ভিতরে ছোট্ট করে একটা ঘর বানাবে, ঘর ঘর ঘর। এ যুবক যুবক আল্লাহ দি কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার মুসলমান বাবা গো, আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমার আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মাওলা, এত আদর করে আদম বানাইলা, এত যতন করে আদম বানাইলা, আবার লকব দিলা লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আদম এত সুন্দর, জানেননি আমার আপনার মর্যাদা কেমন? ফেরেশতার চাইতে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি, হুরের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি, গেলমানের চাইতে রে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি, জমিনের চাইতে আমাদের মর্যাদা বেশি, আসমানের চাইতে আমাদের মর্যাদা বেশি। আদমকে তো পাওয়ারফুল
বানাইয়া আবার আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেসবুক চালানোর জন্য আল্লাহ তোমার আদর কইরা বানাই নাই। যুবক ভাই মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ আদর কইরা তোমার বানাই নাই। ব্যবসা করার জন্য বানাই নাই, চাকরি করার জন্য বানাই নাই, শুধু টাকাই কথা বলার জন্য আসলাম। এ হায়াত কোনো নেতা আমার দান করে নাই, এ হায়াত কোনো নেত্রী আমার দান করে নাই, এ হায়াত কোনো পীর সাহেব দান করে নাই। মূর্তি বুঝাই যাইলে মূর্তির আমাকে হায়াত দান করে নাই। আমার আল্লাহ ডাক দেখো আমি আদম বানাইলাম, আদম বানাইয়া আমি হায়াত তারে দিয়ে দিলাম, আবার পাশাপাশি তার পিছনে মত লাগাইয়া দিলাম। হায়াত এবং মতের মাঝখানে সামান্য সময়ের বাবা কতটুকু সময়, জন্মের পরে প্রত্যেকের কানে আজান হয়ে গেছে, ডান কানে আজান বাম কানে একামত কিন্তু হয়ে গেছে, শুধু জামাত পড়ার বাকি আছে রে। জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, 1:30টায় জামাত শুরু হয়। আসরের আজান দেয় 3:45 বাজে, 4টায় আজান জামাত শুরু হয়। এশার সময় 7:30টায় আজান হয়, 8:30টায় জামাত হয়। মাত্র 45 মিনিট, মাত্র 15 মিনিট, মাত্র 30 মিনিট সময়। নবী আমার ডাক দেখো উম্মত রে কি নিয়া বাহাদুরি করো, যে হায়াত পাইয়া তুমি বাহাদুরি করো। এ হায়াত বাংলার কোন প্রেসিডেন্ট তোমাকে দেই নাই, এ হায়াত কোন পীর সাহেব দেই নাই, কোন ব্যক্তি দেই নাই, কোন মানুষ দেই না রে। আমার আল্লাহ তোমার হায়াত দান করেছি, হায়াতের পাশাপাশি মত দান করেছি। মাঝখানে একটু সময় আল্লাহ কয় আহসানু আমালা, হায়াত এবং মতের মাঝখানে রে সামান্য একটু সময় তোরে দিলাম, তুই কি করস, কতটুকু করস, শুধু পরীক্ষা করার জন্য আমার আল্লাহ বলে আহসানু আমালা। এখানে আকসারও বলে নাই, বলা হয়েছে আহসানু আমালা। কার চরিত্র কতটুকু সুন্দর, কার আমল কতটুকু সুন্দর, দুনিয়াতে কার চলাফেরা কতটুকু সুন্দর, কে শিরিক থেকে বাঁচতে পারছে, কে বেদাত থেকে বাঁচতে পারছে, কে মূর্তি পূজা থেকে বাঁচতে পারছে, কে মাজার পূজা থেকে বাঁচতে পারছে, কে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করি। সুন্দর চরিত্র গঠন করেছে, আমলটাকে পরিষ্কার করেছে, শুধু দেখার জন্য রে সামান্য সময় হায়াত দিয়া দুনিয়াতে আমি প্রেরণ করেছি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক, আমার আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কয় মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাজনীতির মঞ্চে দাঁড়াইয়া গরম বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ তারা পাঠাই নাই। হিন্দুরা মূর্তি পূজা করবে পাহারা দেওয়ার জন্য পাঠাই নাই, শিরিক করবে এই জন্য পাঠাই নাই, বড় বড় বিল্ডিং বানাবে এই জন্য পাঠাই না রে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ 2টা জাত বানাইছি আমার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে রে বাবা সর্বোত্তম ইবাদত নামাজ। এই প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই রে, আমি বুকে হাত দিয়ে আমি সব বলতে পারি আমাদের মধ্যে অনেক আব্বুজিরা গতকালকে ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে আসরের নামাজ পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, গতকালকে ইশা পড়েন নাই, আজকেও ফজর পড়েন নাই, আজকেও জোহর পড়েন নাই, আজকেও আসর পড়েন নাই, আজকেও মাগরিব পড়েন নাই। এশার নামাজ না পড়িয়া মাহফিল শোনার জন্য চলে এসেছেন। প্যান্ডেলটা কানায় কানায় ভরপুর হয়ে গেল। চিন্তা করতেছেন বক্তার কণ্ঠ যদি ভালো হয় সারা রাত ওয়াজ শুনব, ফজর পড়লে পড়ব না পড়লে নাই। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, কেউ যদি সারা রাত তাফসীর করে
তাফসীর শুনে কেউ যদি জিকিরের মাহফিল করে, মিলাদে মুস্তাফা, কিয়ামে মুস্তাফা, যত প্রকারের ইবাদত আছে রে, সমস্ত ইবাদত যদি সারা রাত করে রে, সারা রাত্রে নফল ইবাদত যদি গো একটা পাল্লাতে রেখে দেওয়া হয়, আর আমার হায়াতুন নবী জিন্দা নবী বলে রে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম শুনিয়া ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা শুধু একটাবার বলবি। একবার বলার কারণে যেই পরিমাণ সওয়াব বান্দা বাজেট পাইল রে, একটা সেজদার সওয়াব যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, সারা রাতের মাহফিলের সওয়াব, সারা রাতের মিলাদের সওয়াব, সারা রাতের কোরআন তেলাওয়াতের সওয়াব, সারা রাতের দুরুদে মুস্তাফা, জিকির এলাহি, সমস্ত সওয়াব যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আমার মাওলার দরবারে একটা সেজদার মর্যাদা সবচাইতে বেশি হয়ে যাবে রে। এই জন্য অনুরোধ কইরা বলি, সারা রাত ওয়াজের কোনো প্রয়োজন নাই। ফজরের নামাজ যেন কাজা না হয়, ফজরের নামাজ যেন কাজা না হয়, ফজরের নামাজ যেন ছেড়ে দিবা। আস্তে আস্তে চেহারার সৌন্দর্য আমার আল্লাহ রাগান্বিত হয়ে নষ্ট করে দিবে। জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, আমার আল্লাহ রাগান্বিত হইয়া রে জিন্দিগির কামাই রুজির বরকত আমার আল্লাহ উঠে দিবে। আসরের নামাজ যারা ছেড়ে দিবা গো, দেহের ভিতরে অল্প বয়সে আমার আল্লাহ জটিল কঠিন বেমার ঢুকাইয়া দিবে রে। মাগরিবের নামাজ যারা ছেড়ে দিবা, সন্তানগুলো কোনো নেক কাজে লাগবে না রে। এশার নামাজ যারা ছেড়ে দিবা গো, ঘুমের ভিতরে তৃপ্তি পাইবা না। ফজরের নামাজ জীবনাহি পরিবে, বাবা আদম বেজার হইয়া যাইবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ জীবনাহি পরিবে, আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। এ যুবক ভাই, নামাজ পড়লো তুমি মৃত্যুবরণ করবা, না পড়লো তুমি মৃত্যুবরণ করবা গো। নেক আমল করলো তুমি মৃত্যুবরণ করবা, বদ আমল করলে তুমি মৃত্যুবরণ করবা। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। শুধু খাবার দাবার নিয়ে চিন্তা করলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করলাম, দুনিয়াটা কিভাবে সাজাবো এই চিন্তা করলাম, দুনিয়াতে আমরা কিভাবে ভালো থাকবো রে শুধু এই চিন্তা করলাম। একটা দিন চিন্তা করলাম না, এখন আমার মরণ হয়ে গেলি রে, আমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না রে। এ যুবক, অল্প অল্প করে সকল কথাগুলো আমি উপস্থাপনা করার চেষ্টা করবি। আপনাদের যতক্ষণ পর্যন্ত মর্জি থাকি, আপনারা যতক্ষণ পর্যন্ত শুনতে পারেন, ইনশাল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহর কসম কইরা বলি, এই ফ্যান্ডেলের বাহিরে ঘরে বাড়িতে যারা সেরে কোনো মানুষ পৃথিবীতে থাকবে না, থাকবে না। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে রে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে রে, মৃত্যু বরণ করতে হবে রে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি দাঁত লহরিল চুল পাকিল বয়স হইল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আজরাইল আসিয়া যুবক পায়ে বাঁধবে রশি আজরাইল আসিয়া বাবা হাতে বাঁধবে রশি তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মতের তুফানি 40 দিনের আগে বাইরে মতের তুফানি জমা দুধ বাইন্দা নিব চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হে যুবক এই মাটির ভিতরে যারা গত মাহফিলে কথা শুনেছে ডানে বামে তাকে দেখেন অনেক মুরব্বী মানুষ প্যান্ডেলের ভিতরে নাই ইমানদার মুসলমান বাবা দিন চলে যায় মস্তিষ্ক দুর্বল হয় শরীর দুর্বল হয় মানুষের হায়াত আস্তে আস্তে করে কমে যায় এ যুবক ভাই নামাজ ছেড়ে দিয়েছ আমল ছেড়ে দিয়েছ মনে যা চাই তা তুমি করতেছো তোমার মৃত্যুটা জানি কিভাবে হয় রে একটা দিন তুমি চিন্তা করলা না একটা দিন তুমি টেনশন করলা না ইমানদার মুসলমান বাবা গো যখন তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে রে যখন তোমার দুনিয়ার চলাফেরা শেষ হয়ে যাবে শেষ হওয়ার 40 দিন পূর্বে মানুষের বাড়িতে খবর পাঠানো হয় আমার বাড়িতে 40 দিন আগে খবর দেওয়া হবে রায়পুরে তোমার সময় শেষ মাওলানা সাহেব তোমার সময় শেষ ইঞ্জিনিয়ার সাহেব তোমার সময় শেষ তুমি প্রস্তুতি গ্রহণ করো 40 দিন পূর্বের বাবা মতের তুফান শুরু হয়ে যায় এই জন্যই তোমরা দেখি দেখবেন মানুষ মৃত্যুর কিছুদিন পূর্বে অনেকটাই পরিবর্তন হয়ে যায় রাস্তা দিয়ে হাঁটে আর বলে বাবা আমার ভিতরটা জানি কেমন কেমন লাগে আমি মনে হয় থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি চলাফেরা করতে যাইয়া যদি কোনো ভুল করে ফেলি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দেবা এ যুবক ভাই রাস্তায় পাইলে ক্ষমা চাই হাট বাজারে পাইলে ক্ষমা চাই ইমানদার মুসলমান বাবা গো মৌতের যন্ত্রণা কত কষ্ট রে
আমি রায়পুরি কেমনে তোমারে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? আমার নবী বলে, আয়েশা তুমি জানো নি আজরাইলের সুরত কয়টা? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না। আমার নবী ডাক দেখো, আয়েশা রে আয় 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 আমার সাথে আয়। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান হাত মুবারক ধরিয়া একদিন পূর্ণিমার রাত্রিতে রে বাবা ডান হাত মুবারকটা ধরিয়া একটা খেজুর বাগানের ভিতরে নিয়ে গেলেন। আমার নবী কদম মুবারক সামনের দিকে বাড়ায়, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশাপাশি হাঁটতেছে। ও বালুর চরের মা, আর কত ফেসবুক দেখবা, আর কত গোমা টেলিভিশন দেখবা, যে গায়ের ভিতরে দামি দামি শাড়ি লাগানো আছে গোমা, এই দামি 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 শাড়িগুলো টেনে টেনে খুলিয়া পা থেকে মাথা পর্যন্ত গোমা সাদা কাপন দিয়ে পেঁচাইয়া তোমার সন্তানগুলো অন্ধকার কবরে নিয়ে যাবে। আম্মা জান ডাক দেখো, জগতের মানুষ, আমার নবীজি আমার ডান হাত মোবারকে ধইরা পূর্ণিমার রাত্রিতে খেজুর বাগানের ভিতরে নিয়ে গেলেন। খেজুর বাগানের ভিতরে যাইয়া আমার নবীজি শক্ত একটা লোহার প্যারাক আস্তে করে ঢিল মেরে খেজুর গাছের ভিতরে বসায় দিলেন। দেখা যাচ্ছে যেন মশাটা খেজুর গাছের উপরে বসছে। আমার নবীজি সামান্য একটু ইশারা করলেন, খেজুর গাছের ভিতরে শক্ত লোহার প্যারাকটা ঢুকে গেল। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলে, আয়েশা দেখো খেজুর গাছের ভিতর থেকে শক্ত লোহার প্যারাকটা তুমি খুলতে পারো কিনা? আম্মা জান ডাক দেখো, নবী গো জিজ্ঞাসা করলাম মৌতের কষ্ট কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন? আপনি আমার গভীর রজনীতে খেজুর বাগানের ভিতরে ঢুকাইয়া দিলেন, বলতেছেন লোহার প্যারাকটা খোলার জন্য। এটার রহস্য কি? এটার কারণ কি? নবী আমার ডাক দেখো, উম্মত তোমরা শুনো রে, মৌতের তুফান যখন শুরু হয়ে যাবে গো, শুরু হয়ে যাবে, তার সামনে ভূমিকম্প শুরু হয়ে যাইব। গোটা বাংলাদেশে আজকে 10টার পরে ভূমিকম্প হয়েছে। মাত্র সামান্য সময় ভূমিকম্প হয়েছে রে, কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইমানদার মুসলমান যুবক, এখনো কি আল্লাহর ভয় তোমার অন্তরে নেওয়ার সময় হয় নাই? এ বিদ্যা বাবা, দাড়ি তোমার পেকে গেছে, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে, এখনো কেন তুমি টিভির ফ্যান্ডেলে, এখনো তুমি কেন নাট্যমঞ্চে, এখনো কেন বেদাতের সাথে জড়িত, শিরিকের সাথে জড়িত? আম্মা জান টাকা দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম। একবার চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার খেজুর গাছের শক্ত প্যারাকটার দিকে তাকায়। আমার নবী কয়, আয়েশা দেরি করবা না, দেরি করবা না, তোমার প্রশ্নের উত্তর তোমার কাজের ভিতরে এসে যাবে। আম্মাজান প্যারাকটার উপরে হাত দিয়া টানতে শুরু করলেন। আম্মাজান ডাক দেখায়, মতলব উত্তর বালুর চরের নবীর গোলাম, আমি আয়েশার হাত মুবারক দিয়ে রে লোহার প্যারাকটার উপরে ধরলাম, আস্তে আস্তে করে টানতে শুরু করলাম। এমন শক্ত করে লোহার প্যারাক গাছের ভিতরে ঢুকছে রে, আমি আয়েশা কেন, আমার মতো 100 আয়েশা যদি রশি লাগাইয়া টানে রে, লোহার প্যারাক খোলা সম্ভব হবে না, সম্ভব হবে না। নবী ডাক দেখা হাত লাগাইলা, হাতটা বার তুমি সরায় নিয়ে আসলা, কারণটাকে বিষয়টাকে? ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। জিজ্ঞাসা করলাম মৌতের কষ্ট কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৌতের কম্পন যখন শুরু হয়ে যাবে গো, অবস্থাটা বোঝার জন্য জিজ্ঞাসা করলাম। আপনি প্যারাগের উপরে হাত দেওয়ার জন্য বললেন। ও মায়ের নবী গো, ও দয়ার নবীজি, ও নূরের নবীজি, ও ইলমে গায়বের খবর দেন নবী, ও গো হাজির নাজির নবী, ও গো আল্লাহ পাকের দেনওয়ালা নবী। যুবক ভাই রে, যুবক
যুবক ভাই আম্মাজান কয় ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা কেন হাতটা দিয়ে আমি বুঝতে পারলাম আমার মতো শত আয়েশা যদি লোহার পেরাকে হাত দিয়ে টানে গো খোলা সম্ভাবনা এবার আমার নবী ডাক দেখা সারে গাছের ভিতরে লোহার প্যারাকটা যেমন শক্ত করে ঢুকে গেছে তুমি বলতেছ শত আয়েশা দুইরা টান দিলে যেমন খোলা সম্ভব হবে না কষ্ট হবে রে তার চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন কোনো বেনামাজির শরীর থেকে আত্মা বাহির করবে গো আমি রায়পুরি তোর মতো যুবক এই জিন্দিগির ভিতরে হাতটা দিয়া কত মানুষকে গোসল করাইলাম এই জিন্দিগির ভিতরে কত মানুষকে আমি কাফন পরাইলাম আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দমে দমে দম ফুরালো বাবা দমে দম ফুরালো বাবা এইদিকে কারো চিন্তা নাই আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হবে যখন সমন্দরি বন্ধ হবে নেতাগিরি হবে যখন সমন্দরি বন্ধ হবে বক্তাগিরি সব সারিয়া যাব আমি রব পরে একলাই আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা আজ আসি তো কালকে নাই দমে দম ফুরালো যুবক দমে দম ফুরালো বাবা এইদিকে কারো নাই আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ যুবক কষ্ট কেমন হবে কেমনে বুঝাবো কোন ভাষা দিয়ে বোঝাবো ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাটা একটা সুরত দিয়ে বাহির করি সমস্ত জিন্দাতীদের আত্মা একটা সুরত দিয়ে বাহির করব এক নেককার বান্দাদের রূহগুলো একটা সুরত দিয়ে বাহির করি বদকার বান্দাদের রূহ আর একটা সুরত দিয়ে বাহির করি এ যুবক ভাই এখনো যারা নামাজের সাথে সম্পর্ক লাগাও নাই এখনো যারা নবীর সুন্নাহর সাথে সম্পর্ক লাগাও নাই শুধু মুখ দিয়ে ভালোবাসা করলে চলবে না নবী আমার ডাক দেখো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ শুধু মুখ দিয়ে আশিক দাবি করলে চলবে না শুধু মুখ দিয়ে নবীর পাগল দাবি করলে চলবে না আমার নবী কয় যারা আমার সুন্নাহ মানবে তারা যেন আমাকে মানা হয়ে গেছে আর আমি নবীকে যারা মেনে নিবে রে গ্রহণ করে নেবে কানা মাই ফিল জান্নাহ আমার সাথে সাথে জান্নাতে থাকবি রে যুবক ভাই বেনামাজি আত্মা কেমনে বাহির করবে শোনো একটু গভীর মনোযোগ দাও দিলের কানটা লাগায় দাও রে বাবা আমরা তো শুধু দেখি মানুষটা বাজারে গেছে ঢলে গেছে পড়ে গেছে তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্স দেয়া ডাক্তারের কাছে নেই ডাক্তার সাহেব বলে হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন অ্যাটাক হয়েছে এ যুবক বেটা হার্ট অ্যাটাক না রে ব্রেন অ্যাটাক না রে যুবকটা এমন পাপ কাজ করেছে অন্যায় করেছে আল্লাহ রাগান্বিত হইয়া এমনভাবে চাপ মারছে রে
অল্প বয়সে লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছি। আগেকার মুরব্বীরা হায়াত পাইছে 100 বছর, 120 বছর, 110 বছর, 140 বছর। এখন মাত্র 60 বছর হায়াত পাই, 30 বছর হায়াত পাই। 50 বছর হইলে ডায়াবেটিস, 40 বছর হইলে কয়েকবার হার্ট অ্যাটাক করে। একটাই কারণ, শুনো শুনো শুনো, যত মিথ্যা বলবা, একটা মিথ্যা কথা বললে হায়াত কর্তন হয়। যত মিথ্যা বলবা হায়াত কমে যাবে। জিনা করবা হায়াত কমে যাবে। শুধু শারীরিকভাবে জিনা করলে না, হাতের দ্বারা জিনা হয়, পায়ের দ্বারা জিনা হয়, চোখের দ্বারা জিনা হয়, জিহ্বার দ্বারা জিনা হয়। শুধু শারীরিক মিলামেশা করার নামই জিনা না। এ যুবক যুবক রে, রাত 12টা বাজার পরে ফজর পর্যন্ত মোবাইলটা অন করিয়া শুধু নর্তক মহিলাদের ড্যান্স, নর্তক মহিলাদের উলঙ্গ চেহারা, এতে তোমার চোখের জিনা হইতেছে। নাচতেছে তে কানের জিনা হইতেছে। হাত দেখ দিয়ে ধরতেছ, হাতের জিনা হইতেছে। ইমানদার মুসলমান যুবক যুবক যুবক, শান্তিতে যদি থাকতে চাও, শান্তিতে যদি খাইতে চাও, জিনা থেকে নিজের চক্ষুকে বাঁচাও, হাতকে বাঁচাও, পাকে বাঁচাও, নিজের মস্তিষ্ককে বাঁচাও। ইমানদার মুসলমান যুবক, এই যন্ত্র যতক্ষণ পর্যন্ত চোখের সামনে থাকবে, তোমার মানসিক অশান্তি চলে আসবে, তোমার মেমোরিতে অশান্তি চলে আসবে, তোমার দেহের ভিতরে অশান্তি চলে আসবে। সমাজটা এমনভাবে নষ্ট হয়েছে, আগে সিনেমা দেখলে যেই কোনো একটা জায়গায় টিকিট কাটিয়া মানুষ সিনেমা দেখতো। এখন 10 বছর বাচ্চার হাতে সিনেমা, 80 বছর বৃদ্ধার হাতে সিনেমা, মায়ের হাতে সিনেমা, বিবির হাতে সিনেমা, মেয়ের হাতে সিনেমা। এই কথা কই না রে, এই কথা কই না রে। ঘরে ঘরে সিনেমা, এইগুলি বন্ধ করার কোনো রাজনীতি নাই। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি 105টা মাজার ভেঙে দিয়েছে, 105টা দরবার আগুন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের ভিতরে এখনো সিনেমার ঘর আছে, এখনো ইনজোর ব্যবসা চলে। এইগুলি বন্ধ করার কোনো ফায়দা নাই, রাজনীতি নাই। রাজনীতি চলছে কিভাবে ওলি আল্লাহর মাজার ভাঙা যায়, কিভাবে মসজিদে আগুন দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি রাগ করতেছেন? এই কথাগুলো কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নেবেন না। আমি নো রাজনীতি, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো শিবির, কোনোটাকে আমি পছন্দ করি না। কারণ সবগুলোই দুনিয়া লোক। কথা কয় না? যাদেরকে ক্ষমতায় বসাবেন হেরোই সিঙ্গাপুর বাড়ি করবো। কথা কয় না? কথা কয় না? আপনি ভোট দিয়া যাদেরকে ক্ষমতায় বসাবেন এইগুলি সিঙ্গাপুর বাড়ি করবো। আপনারা মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? 50 বছরের ভিতরে পাবলিক শান্তি পায় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যারা পাবলিক আছি, আমরা আমাদেরকে নেতারা খালি চুষে চকলেটের মতো। নির্বাচনের আগে এক বক্তব্য, রেজাল্ট হয়ে গেলে হয়ে যায় আরেক বক্তব্য। কথা কোন ঠিক কিনা? আমি যদি এইবারে নির্বাচনে সংসদে যাইতে পারি, মতলব থেকে বালুরচর পর্যন্ত ভিআইপি রাস্তা করে দিব। কথা কন না? ঘরে ঘরে একটা করে টিউবওয়েল দিব। উমাইয়া সংসদে গেলে আর মনে নাই। কথা কন না? কারে ভোট দিবেন? শান্তি পেতে চান? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। শান্তি পেতে চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লা করে আল্লাহু আকবার। ওলিয়া উলিয়ারা দুনিয়ার ক্ষমতা চায় না, দুনিয়ার ক্ষমতা লাথি মারে। কথা কন না? ফরাজি কান্দির হুজুর দুনিয়ার ক্ষমতা লাথি মেরেছে। এই বাবা শাহজালাল দুনিয়ার ক্ষমতা লাথি মেরেছে, শাহপরান দুনিয়ার ক্ষমতা লাথি মেরেছে। আমরা যারা সুফিবাদী বিশ্বাসী, আমরা যারা পীর আউলিয়াকে ভালোবাসি, আমরা দুনিয়ার ক্ষমতা চাই না। আমরা চাই এই বাংলাদেশে মিলাদ কিয়াম হোক, মিলাদ কিয়াম চালু থাকুক। সাধারণ মানুষ এবং ভিআইপি পার্সন মানুষ সবাই মিলেমিশে চলুক। কথা বলেন ঠিক না বেঠে? সবাই মিলেমিশে চলুক, এটা আমরা চাই। রাগ করছেন নাকি? কষ্ট হইছে? কষ্ট পাবেন না বাবা। সবাই এমনি কথা কইতো না, কারণ ভয় পা না জানি কি হয়ে যায়। মরবেন তো মরবেন,
মরলে আর বাঁচবেন না, কিন্তু কথা কয় না, মরবেন তো মরবেন, মরলে কিন্তু আর কি বাঁচবেন না। সোজা হইবেন কিন্তু মরার আগে না, ময়রা সোজা হইবেন। মরার আগে একবার সোজা হয়ে যান। মরার আগে সোজা হইতে গেলে আমানুত্তাকুল্লাহ কুনু মা সাদিকিনের কাছে যান, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমরা যদি কোনো বালু প্রার্থী দেখি যে তার দ্বারা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, মানুষগুলো শান্তি পাবে, এলাকার উন্নয়ন হবে, আমরা তাকে আগে বাড়িয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আমরা তাকে সাপোর্ট করব। আর যদি বুঝি তার মুখে এক অন্তরে এক, আমরা বুট তারে দিব না, কলা গাছেরে দিব। যেরকম না, অনুরোধ করতেছি ভাই, পায়ে হাত দিচ্ছি, একদিন মৃত্যুবরণ করবেন, হিসাব করে চলবেন। একটা কদম দিচ্ছেন, এটা কি নেক না বদ, হিসাব করে চলবেন। আমরা মানুষ, আমরা একমাত্র গোলামি করবো আল্লাহর, সেজদা দিব আল্লাহর, ইবাদত করবো আল্লাহর। যা কিছু হবে মালিকের জন্য হবে। কথা কোন ঠিক না বেঠে? যা হবে সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কাউকে যদি গালি দেন আল্লাহর জন্য দিবেন, কাউকে মহব্বত করলে আল্লাহর জন্য করবেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন পাচারের কাজে নিজে কাঁদিয়েছ বিনিয়ে। তাই ফেরে কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসনা সবাই কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। ইমানদার মুসলমান যুবক, বলতে চাচ্ছিলাম মৃত্যুর কষ্ট কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন রে বাবা। একটু মনোযোগটা দিয়ে দেন, সময় বেশি লম্বা হবে না, 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টা করে যাব ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন, দিলের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দেন। ইমানদার মুসলমান বাবারা, চলতে 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 হঠাৎ করে একদিন গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এ যুবক, মোটর সাইকেল চালাও, তেল শেষ হয়ে গেলে আবার বললে ইঞ্জিন স্টার্ট করলে চলে রে বাবা। এ যুবক ভাই, টায়ার যদি ফাটা হয়ে যায় পরিবর্তন করলে আবার টায়ার ঘুরে রে বাবা। এ যুবক ভাই, অটো রিক্সা চালাও, চার্জ শেষ হয়ে গেলে আবার বিদ্যুতের সাথে সম্পর্ক লাগাই দিলে বিদ্যুতের গতিতে আবার চলে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, তোমার আমার দেহ থেকে ইঞ্জিলের সাথ যখন চলে যাবে রে, আর ফেরত দেওয়া হবে না, আর ফেরত দেওয়া হবে না। পাখি যতদিন ভিতরে আছে রে,
আমি রায়পুরি সব জায়গায় বয়ান করাতে পারবো, পাখি চলে গেলে আমার কেউ দাওয়াত দিবে না। ইঞ্জিনিয়ার সাহেব যতদিন পর্যন্ত হাঁটতে পারে চলতে পারে সভাপতি থাকবে রে বাবা। মাওলানা সাহেবগণ যতদিন পর্যন্ত পাখি ভিতরে আছে রে বাবা ইমামতি করবে, ছাত্রদেরকে পড়াবে, চলে গেলে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে রে বাবা। চলে যাওয়াটা কারো কারো জন্য হবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, আবার কারো কারো জন্য হবে রে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ যুবক, কিছু মানুষ বিদায় হওয়ার পরে তার বিদায়টা হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত। আর কিছু মানুষ বিদায় হওয়ার পরে রে তার বিদায়টা হবে জান্নাতের অন্তর্ভুক্ত রে। এ যুবক, গান শুনবা না, ডিজে গানের পার্টি তুমি করবা না। গান শুনলে জেনার অপরাধ হয়, গান শুনবা না গান। ইমানদার মুসলমান বাবা, ওই দিকে কথা বলার মতো সুযোগ নাই, সময় নাই, একটু শুনে যাও। আজরাইল বলে আমি বেনমাজির আত্মা নেওয়ার জন্য যখন চলে আসি বাবা, আমি যখন চলে আসবো আমার মাথা থাকে আসমানে লাগানো, পা দুইটা জমিনে, একটা হাত সৃষ্টির শুরুতে আর একটা হাত সৃষ্টির শেষ প্রান্তে, সামনে যতগুলি চক্র, পিছনে ততগুলি চক্র, উপরে ততগুলি চক্র, এমন একটা সুরত নিয়া আমি রায়পুরীর সামনে যখন হাজির হয়ে যাবে, নবী আমার ডাক দিয়া কই উম্মত, ওই সময়ের অবস্থাটা কেমন হবে জাননি? একটা বকরি জবাই সারা পা থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে গো, বকরিটা যেমন ভাবে লাফালাফি করবে, বকরিটা যেমন চিল্লাফাল্লা করবে। এ যুবক, চিন্তা করছো নি? আঙ্গুল কেটে গেলে, সামান্য একটু আঙ্গুল কেটে গেলে সমস্ত শরীরটা ব্যথা শুরু হয়ে যায়, সামান্য মাথা একটু ফাটা দিলে রে সমস্ত শরীরটা তছনছ হয়ে যায়, আর কোনো দিকে ভালো লাগে না। পায়ের ভিতরে আঘাত লাগলে মস্তক থেকে পায়ের তালা পর্যন্ত ব্যথা শুরু হয়ে যায়, সামান্য একটু জ্বর আসলে ভালো লাগে না, ভালো লাগে না, শান্তি লাগে না। অথচ আমার নবী বলে একটা বকরি জবাই সারা পা থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে বকরিটা যেমন হাল্লা চিল্লা করে রে, বকরিটা যেমন লাফালাফি করে রে, তার চাইতে বেশি কষ্ট হইব রে।